হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এসেছি চিংড়ি মাছ, কাতল মাছ আর মাছের ডিমও অল্প ছিল। সবগুলো ধুয়ে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো একটু ভালো করে মেখে নিচ্ছি। বানাবো চিংড়ি মাছ, সব কিছুই বানাবো, কিন্তু একদিনে সব খেলে কালকে কি খাবো, বেড়ার সাথে লাগিয়ে থাকবো। তার জন্য একটা একটা করে আমি খাই। আজকে 3 রকমের জিনিস আনছে আমার স্বামী। যাই হোক, কারণ আমার কাকা শ্বশুর চলে আসছে হঠাৎ করে। খুবই একটা আনন্দের দিন, কাকা শ্বশুর আসছে। যাই হোক, মাঝে মাঝে আসে আমাদেরকে দেখতে। তো চিংড়ি মাছটা আজকে বানাবো আমি পটল দিয়ে, গোটা গোটা পটল দিয়ে চিংড়ি মাছ বানাবো। তো পটলের যে দাম এখন, 1 পোয়া এনেছিল মানে 250 গ্রাম, ওখান থেকে 4 থেকে 5খানা নিয়েছি। চোখলা ছুলতে গিয়ে পটলের তো গায়ে কিছুই রইলো না একেবারে, মানে কি বলবো। যাই হোক, যতটুকু পাওয়া গেল ততটুকু দিয়ে বানাচ্ছি আজকে পটল চিংড়ি দিয়ে পোস্ত বাটা দিয়ে। তো সাথে কিন্তু আমি টমেটো চাটনিও বানাবো, সব একসাথে। ভিডিওটা আমি দেখাতে পারলাম না যেহেতু, ভাগ ভাগ করে আমি তোমাদেরকে দেখাবো। পটল ভাজা হয়ে গেছে, গোটা গোটাই আমি রেখেছি। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পরে একটু লাল লাল যখন হয়ে যাবে, তখন আমি লবণের গুঁড়ো, হলুদের গুঁড়ো, যা যা দেওয়ার আছে সবই দিব, একটু জিরার গুঁড়ো আর পোস্ত, রসুন একটু মিক্সিতে পেস্ট করে রাখছি। আর সাথে কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়ে দিলাম। টমেটো তো দিতেই হবে, টমেটো এখন না দিলে তো ভালোই লাগবে না। তো সব কিছু দিয়ে ভালো করে একটু কষিয়ে ঢাকা দিলাম। ঢাকা দেওয়ার পরে আবার একটু উতলো করে আবার কষাতে হবে। কষিয়ে তারপরে সেই মশলা গ্রেভি করেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম, পোস্ত বাটা, পোস্ত আর সাথে 2 কোয়া রসুনও দিয়েছিলাম। সেগুলো দিয়ে যে পটলগুলো যেগুলো ভেজেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তারপরে চিংড়ি মাছটাও কিছুক্ষণ পরে দিয়ে দেব। এইদিকে কাকা শ্বশুর গেছে শালির বাড়িতে ঘুরতে, ততক্ষণে আমার রান্না হয়ে যাচ্ছে। বন্ধুরা সবাই কেমন আছো একটু কমেন্ট করে জানাও, কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো। তো আমার রান্না তো হয়ে গেল, পটল আর চিংড়ি দিয়ে গ্রেভি। যারা নতুন আছো তারা একটু সাবস্ক্রাইব করে যাবে, আর যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে যাবে। ঠিক আছে, তো কাকা শ্বশুরকে এখন খেতে দিচ্ছি। সবাই ভালো থাকবে। চিংড়ি মাছটা খুব বলেছে, খুব ভালো হয়েছে। ঠিক আছে, বাই।